আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত বৃহস্পতিবারে ব্লগ দিয়েছি, আর দিতে পারি নাই। আমি আসলে বেশ অসুস্থ ছিলাম, আছি অবশ্য এখনো। তা আজকে বৃহস্পতিবার বিকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে, আমার আম গাছটা বেশ বড়, ঝুলে যাচ্ছিল, তাই বাঁশ আনাইছিলাম, বাঁশ দিয়ে এখন এটাকে বেঁধে দেবো, যার জন্য ছাদে ওঠা। আর আমার সবজির বাগান পুরাটাই নষ্ট হয়ে গেছে, আমি সেটা দেখাইলাম না, দেখালে আমার নিজেরও কষ্ট হবে। তো এটা আমার ছোট বাগান। একটা মালটা, দুইটা কাগজি লেবু, একটা কাশ্মীরি বড়ই, একটা কাজি পেয়ারা, আর একটা ড্রাগন ফলের চারা, আর দুইটা আম, একটা 12 মাসি, একটা মতো হিমসাগর। এই তা এখন এগুলা লাগাইতে আসলাম। আসলে এগুলা করা, আনা, ব্যবস্থা করা, এগুলোর জন্য লোক লাগে, নিজে দৌড়াইতে হয়। তা এখন তো বেশ কয়দিন যাবত একটু অসুস্থ। আর আসলে আমার ব্লগ করতে আগ্রহটা নষ্ট হয়ে গেছে, বা টিভি দেখা, গান শোনা, আমার আসলে কিছুই ভালো লাগে না, কথাও বলতে ইচ্ছা করে না টেলিফোনে। তাই আসলে আমার ব্লগটা খোলা হয়েছিল এই কারণটাই, যে আমি যেন ডিপ্রেশনে না যাই, আমি একা একা থাকি, যার জন্য এটা খোলা। আর সেই ডিপ্রেশনে আমি এখন ভুগছি, ডাক্তার বলল। যাই হোক, ওষুধ দিয়েছে, এখন যদি ভালো হয়ে যায়, তাই এখান থেকে বাসায় যাব, একটা বিকালে নাস্তা করব। আসলে বৃহস্পতিবারটা আমার কাছে একটু অন্যরকম দিন, সেটা তো আমি আগেও বলেছি। আবার ছাদের জন্য সেটা চিজ ডে। তো এখন ছাদের জন্য একটা নাস্তা তৈরি করব। ফ্রাই প্যানে তেল অল্প অল্প করে তেল দিয়ে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভাজি করেছি। তার এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি একটু নরম করব, মানে পেঁয়াজটার কাঁচামরিচটা একটু নরম হওয়ার জন্য ভাজবো, লাল ভাজি করব না। তারপর আলু সিদ্ধ করে, আলু স্ম্যাশ করে আলুটা দিব। তা আলুর মধ্যে আমি লবণ, তারপরে শুকনা মরিচ, জিরা ভাজা গুঁড়া, আর গরম মশলা, এগুলা দিয়ে, আর একটু মটরশুঁটি দেই, ভাল লাগে সিজনের মটরশুঁটি, এটা দিয়ে ভাজা ভাজা করে নেব, করে নামায় রাখবো, একটা বাটিতে মানে বাড়বো, বেড়ে রাখি, তুলে রাখবো। এখন মটরশুঁটি দিচ্ছি, বেশ ভালোই হয় নাস্তাটা, খেতে খারাপ না। এটা ভাজা মটরশুঁটিটাকে আমি আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য বেশি ভাজি করা লাগবে না। এখন আটাটা মাখাবো, 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ তেল, লবণ আর পানি দিয়ে আমি এটাকে একটা ডো করব। 5-6 মিনিট ঢেকে রেখে দেবো, তারপর আমি এটাকে বেলবো। আসলে আমি যখন ডোটা তৈরি করে, যখন রুটিটা বেলতে যাই, তখন আমি আমার ঘরে ফ্রিজে খুলে দেখি যে চিজ, মানে ক্রিম চিজটা নাই। আমার থাকে সব কিছুই ঘরে, কিন্তু আসলে অনেকদিন যাবো অসুস্থ বলে এটা শেষ হয়েছে, আমি বুঝতে পারি নাই। আর এখন আমার পক্ষে যায় আনাটাও সম্ভব না, কারণ আমার ঘরে যা চিজ আছে তাই দিয়ে আমি এটা করব। তা আমার এখানে ঘরে ক্রাফটের চেডার চিজ ছিল, আর মোজরেলা চিজ ছিল, দুইটা মিলাই দিয়ে আমি করেছি। আসলে এটাতে দিতে হয় ক্রিম চিজ। বেশি বড় না, বেশি ছোট না, বেশি মোটাও না, বেশি পাতলাও না, একটা চাপাতি করব। সেটাকে হালকা বাবল উঠলে ওটা পিঠ উল্টাই দেবো, এবং হালকা করে 2-1 বার উল্টায় আমি এটা নামাই ফেলবো। যে এখন এই রুটিটার মধ্যে আমি প্রথমে চেডার চিজটা দিয়া, আমি যে এখন মজরেলা চিজটা দিচ্ছি,
ছিটাই দিলাম পুরা রুটিটার মধ্যে। এখন আলুর যে পুরটা এটা এক সাইডে পাতলা করে দিব, বেশি করে বেশি ওটা মানে উঁচু করে মোটা করে দিব না, পাতলা করে এক সাইডে দিব। দিয়ে আরেকটা পার্ট দিয়ে বটে দিব, বটে ফ্রাই প্যানে তারপরে আমি এটাকে হালকা জালে ভাজবো। এই যে আস্তে করে বটবো। ভাজার সময় একটু হালকা ঘি দিয়ে এটা ভাজবো। মানে ঘি, প্রথমে আমি ফ্রাই প্যানটাকে ঘি দিয়ে ব্রাশ করে দিই হালকা করে, আর এইখানে একটু পিঠে ঘি লাগাই দিই, বেশি তেল দিই না। এরকম করে তিনটা হয়েছে। তা তিনটা আমি খাবো, একটা সাদ আর সাদের আপুর জন্য একটা রাখবো। কম ঝামেলার মধ্যে একটা নাস্তা আর কি বিকালে। এখন এই দুইটা ভাজা হয়ে গেছে, আর একটা ভাজে বাকি আছে। তো এই যে আমার হয়ে গেল আলু আলু চিজ পুরির মতো, পরোটার মতো এরকম ভাজা হয়েছে। আমি এখন নিলাম এক কাপ চা, আর এটা নিয়ে বিকালে নাস্তা সারবো। সাদ নিয়ে গেছে খেতে। আজকের মতো আমার ব্লগটা শেষ করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর একটা ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।